দীর্ঘ ১৭ বছর ধরে জেঁকে বসা স্বৈরাচারের পতন এটি এখন আর নতুন কোনো খবর নয়। নতুন খবর হলো আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া গভীর বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল। এই অনিশ্চয়তার মধ্যেই অনেকের চোখে ভেসে উঠছে স্বৈরাচারী শাসনামলের ছায়া। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিই কি প্রত্যাশিত ছিল? একদিকে অন্তর্বর্তী সরকার নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে সময় পার করছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর লাগাতার দাবি আবদার ও দর কষাকষি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দাবি দেওয়া দেখে স্পষ্ট বোঝা যায় গত ১৭ বছরে অধিকার আদায়ের জায়গায় মানুষ কতটা দমবন্ধ করেছিল। ভয় আর দমননীতির কারণে আন্দোলন তো দূরের কথা, অনেকেই মুখ খুলতেও সাহস পাননি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সামনে আসছে জোট রাজনীতির জটিল সমীকরণ। জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট নিয়ে মাঠে নামলেও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চলছে টানাপোড়েন। এই জোটে যুক্ত হওয়া এনসিপিকে ঘিরে দেখা দিয়েছে অভ্যন্তরীণ সংকট। বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় জামায়াতের সঙ্গে জোট বাঁধলেও এতে দলটির ভেতরে সৃষ্টি হয়েছে বিভক্তি। কেউ দল ছেড়েছেন, কেউ নীরব প্রতিবাদে রয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। সিলেটে খেলাফত মজলিসের সঙ্গে দর কষাকষি চলছে। এসব টানাপোড়েন প্রমাণ করে নির্বাচনী রাজনীতি এখনও অনেকটাই অগোছালো। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোটে। এলডিপির সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদের হঠাৎ বিএনপিতে যোগদান, কর্নেল অলি আহমেদের অজান্তেই সিদ্ধান্ত বদল, এই ঘটনা জোট রাজনীতির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একইভাবে গণ অধিকার পরিষদের রাশেদ খান বিএনপিতে যোগ দিলেও নিজের আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বিদ্রোহী প্রার্থী এখন বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ঝিনাইদহ সহ একাধিক আসনে বিদ্রোহীদের কারণে সমর্থিত প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে শুধু বহিষ্কার নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধানই হতে পারে কার্যকর পথ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে জামায়াত তুলনামূলকভাবে সংগঠিত অবস্থানে থাকলেও শরিকদের দাবি দেওয়া সামলাতে গিয়ে তারাও চাপে রয়েছে। তবে প্রার্থীদের মাঠে আগেভাগে নামানো, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে প্রচারণায় তারা এগিয়ে আছে বলেই মনে করছেন অনেকে। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড নির্বাচনকে ঘিরে আতঙ্ক তৈরি করছে। এসব ঘটনা চলতে থাকলে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে আসবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করা জরুরি। নির্বাচন মানেই ভোটের উৎসব, কিন্তু এবার সেই উৎসবের আমেজ এখনও দেখা যাচ্ছে না। ভোটাররা অপেক্ষায় আছেন, প্রচারণা শুরু হলে হয়তো প্রাণ ফিরে পাবে রাজপথ। তবে শেষ পর্যন্ত নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে তা অনেকটাই নির্ভর করছে দলগুলোর সমঝোতা, বিদ্রোহীদের নিয়ন্ত্রণ এবং সরকারের কঠোর অথচ নিরপেক্ষ অবস্থানের উপর। আগামী ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে কিনা সেদিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী। শাহানা জাহান, নয়াদিগন্ত।